এই প্রথম তোমাদের দাদাভাইকে বাড়ি থেকে টিফিন না নিয়েই ডিউটি যেতে হচ্ছে। খুবই খারাপ লাগছিল, কিন্তু আমাদেরও কিছু করার ছিল না। কালকে রাত্রেবেলায় হাওয়া আর বৃষ্টি দেওয়ার জন্য সারা রাত কারেন্ট ছিল না, সেই জন্য জলও আসেনি, বাসি কাজকর্ম কিচ্ছু হয়নি, সেই জন্য টিফিন করারও দেরি হয়ে গেছিলো। তাই একটু রাগ করেই বলতে পারো টিফিন না নিয়েই চলে গেছে। আর যাই হোক, সকালবেলায় উঠেই দেখছি বাড়িতে কিন্তু অনেক ইট এসছে। ইট এলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কারণ আমি জানি ইট এসছে মানে আজকে ঘরের গাঁথনি হবে। আসলে আমাদের তো হয়ে গেছে এক জায়গায় চাষ আর এক জায়গায় বাস, সেই জন্য এই যাতায়াত করতে আমার একদমই আর ভালো লাগে না। আর এই অবস্থাতে একদমই আমি বেশি যাতায়াত করতে পারি না, ওই জন্য বাড়িতে ইট এসছে বা সিমেন্ট বালি এসছে দেখলে কিন্তু আমার মনটা ভীষণ খুশি হয়ে যায়। মিস্ত্রি দাদারা আসার আগেই আমাকে কিন্তু সকালের আর দুপুরে রান্নাবান্না করতেই হবে, সেই জন্য চলে এলাম নিজে টিফিন করবো বলে। টিফিন করার সমস্যার জন্য আজকে ভাবলাম দুধ দিয়ে চিড়ে দিয়ে খেয়ে নিই। এমনি আমার দুধ খেতে ভালো লাগে না, সেই জন্য চিড়ে দিয়ে দুধ দিয়ে আর কলা দিয়ে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। বাড়িতে কলা ছিল না, ওই জন্য শুধু চিড়ে দিয়ে দুধ দিয়েই খেয়েছিলাম। আমার কিন্তু খেতে বেশ ভালো লাগছিল। আর খাওয়ার সময় ভাবছিলাম আজকে তো আমার বরটাকে টিফিন করে দিতে পারিনি, আর মাও আজকে সময় পায়নি, কি জানি বাবা ও কি খাচ্ছে। তখন ওকে ফোন করলাম আর জানতে পারলাম যে ও বাইরে থেকেই টিফিন কিনে খেয়ে নিয়েছে, আর আমাকে দেখানোর জন্য ভিডিও করে রেখেছে, কারণ বাইরের খাবারটা নাকি খুবই বাজে ছিল, ওর নাকি একদমই ভালো লাগেনি। বললো তরকারিটা কেমন তেতো আর পোড়া পোড়া ছিল, একদম বাইরের খাবার খেতে আমার ভালো লাগে না, তুমি আমাকে এরপর থেকে টিফিন করে দেবে। এটা প্রমাণের জন্য কিন্তু ও ভিডিও করে রেখেছে। আর সত্যি আমারও দেখে ভীষণ খারাপ লাগছিল, একটু কষ্ট করে টিফিনটা করে দিলে ওকে কিন্তু বাইরের খাবারটা আর কষ্ট করে খেতে হতো না। কিন্তু আমার বর কিন্তু খুব ভালো, সব কিছু অ্যাডজাস্ট করতে পারে, একদম আমার মতন। যাই হোক, এখন হচ্ছে দুপুরবেলা রান্না বান্না। যেহেতু আমার 3-4 দিন ধরে শরীরটা খুব খারাপ, আমার একদমই ভালো লাগছে না, ভাবছি ডাক্তার দেখাতে যাবো যে কেন আমার এত উইক লাগছে আর কেন আমার গা হাত পা কোমরে এত ব্যথা করে। যাই হোক, এখন দেখো রান্না করতে চলে এসেছে, একদম হালকা পাতলা রান্না করবো। এমনিও মঙ্গলবার আমরা নিরামিষ খাই, ওই জন্য নিরামিষ রান্নার দিনকে একটু তাড়াতাড়ি রান্না করে আর একটু হালকা পাতলাই রান্না করিনি। নিরামিষের রান্নায় কিন্তু বেশি ঝামেলা হয়, কী করবো বুঝতে পারি না। মাছ থাকলে একটু মাছের তরকারি করে নিলে মিটে যায়, কিন্তু নিরামিষের দিন কী করবো সেটাই বুঝতে পারি না। যাই হোক, দেখতেই পাচ্ছিলে পটল ভাজলাম, আর এখন আমি বিউলির ডাল রান্না করবো। বিউলির ডালের সঙ্গে কিন্তু আজকে দারুণ একটা রান্না আছে, সেটা কিন্তু তোমরা অলরেডি গেস করেই ফেলেছো বিউলির ডালের সাথে কী যায়, সেটাই আমি করবো। যাই হোক, এখন দেখো ফোড়ন দিয়ে কিন্তু ডালটা দিয়ে দিলাম। আর অনেকে না বিউলির ডালে হলুদ দেয় না, কিন্তু আমি হলুদ দিয়ে, আমি শুনেছি সধবা মানুষদের হলুদ দিয়ে রান্না করতে হয়, তো সেটা মাথায় আছে বলে আমি কিন্তু 1 চিলটে হলুদ দিয়ে দিই। আর তোমরা কে হলুদ দিয়ে খাও আর কারা হলুদ দিয়ে খাও না সেটা কিন্তু অবশ্যই জানিও। আর বিউলির সাথে সাথে যেটা যায় সেটা হচ্ছে আলু পোস্ত, কিন্তু আমার শাশুড়ি মা শুধু পোস্ত দিয়ে খেতে ভালোবাসে না, একটু সর্ষে দিতে পছন্দ করে, সেই জন্য আমি কিন্তু সর্ষে আর পোস্ত মিশিয়েই দিয়েছি। আর এদিকে দেখো এক কাণ্ড হয়েছে, ডালটাকে বাড়তে গিয়ে আমার পায়ে গরম ডাল পড়ে গেছে। তখন তো বুঝতে পারিনি, হালকা জ্বালা করছিল, কিন্তু পরে দেখতে পেলাম একদম লাল হয়ে গেছে, ফোসকা পড়েনি কিন্তু একদম লাল হয়ে গেছে। যাই হোক, এখন মাকে দিয়ে দিয়েছি মিক্সি করার জন্য, কারণ প্রেগনেন্সি আসার পর থেকে আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডার একদমই ছুঁই না। আমাকে আমার এক বান্ধবী বলেছিল, সেও প্রেগনেন্ট ছিল, যে তার ডাক্তার তাকে বলেছে মিক্সি চালাতে নয় প্রেগনেন্সি অবস্থায়, সেজন্য আমিও চালাই না। আর দেখো এখন আলু পোস্তটা করবো। তোমরা কে কীভাবে আলু পোস্ত করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু কালো জিরে ফোড়ন দিয়েই করি, আর কাঁচা লঙ্কা দিইনি, তার কারণ হচ্ছে আমি যেহেতু মিক্সিতে অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, ওগুলো দেখতে লাল হলো, ওগুলো কিন্তু কাঁচা লঙ্কাই ছিল, পেকে গেছিলো। যাই হোক, একটু নুন হলুদ দিলাম, এবার কিন্তু ভালো করে একটু নাড়িয়ে নাড়িয়ে হালকা করে ভেজে নেব। আর দেখো, কোনোদিন ধরে আমি কটা সজনে ডাঁটা কেটে রেখেছিলাম যে একটুখানি ঝাল খাবো বলে সজনে ডাঁটার, কিন্তু দেখো খাওয়াই হচ্ছে না, ডাল খাবো বা ঝাল খাবো কিছু একটা খেতাম, করা হচ্ছিল না, সেই জন্য আলুর মধ্যে এগুলো দিয়ে দিলাম, ভাবলাম এবার শুকিয়ে যাবে আর ফ্রিজে থাকতে থাকতে। তার দেখো মা বেটে দিয়েছে, এখন কিন্তু দিয়ে দিলাম পোস্তটা, এবার ভালো করে কিন্তু ভেজে নেবো। তোমরা কি এইভাবেই রান্না করো অবশ্যই জানিও। আর সজনেটা দিয়েছে বলে কিন্তু খেতে খারাপ হবে না, কারণ সজনেটাতেও কিন্তু পোস্ত সর্ষে এই সমস্ত যায়, তো সেই জন্য এটা আমি দিয়ে দিয়েছিলাম, এটা মাথায় রেখে যে দিয়ে দিই একেবারে খাওয়াটা হয়ে যাবে। আর এদিকে সকালে ইট দিয়ে গেছে, ভেজানোর লোক ছিল না, ওই জন্য মাই চলে গেছে, এটাও কিন্তু একটা বড় কাজ। মা কিন্তু ইটগুলোকে সুন্দর করে ভিজিয়ে দিল। আর এদিকে আমারও কিন্তু ইদানিং খুব শরীরটা খারাপ, বেশি কাজকর্ম একদমই করতে পারছি না, একটু রান্না করার পরে মনে হয় গিয়ে আমি শুয়ে পড়ি, আমার এত বেশি ক্লান্ত লাগে, আমার একদমই ভালো লাগে না। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন এসে শুয়ে পড়েছি, এখন শুয়ে থাকবো, তারপরে যাবো স্নান করতে, আর মিস্ত্রি দাদার জন্য টিফিনও করতে হবে। আমার তো শরীর একদমই দিচ্ছে না। তারপর দেখলাম যে মাই ডিম টোস্ট করে দিল, আর মা ডিম টোস্ট করতে করতে দেখলাম যে আমার বর মানে তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি থেকে চলে এসছে। এবার ছাদের ওপরে যাওয়া নিয়ে প্রবলেম কে যাবে, মায়ের হাঁটু ব্যথা আর আমারও এতবার ওঠা উচিত নয়, সেই জন্য আমি বরকে বললাম কি তুমি যাও, তুমি গিয়ে টিফিনটা দিয়ে আসো। আর ওরা দেখেছো গরমের মধ্যে কত কষ্ট করে কাজ করতে, আমার কিন্তু দেখলেও খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, কর্ম তো করতেই হবে। আর দেখো তোমাদের দাদাভাই ওপরে এসে গল্প করতে দাঁড়িয়ে গেছে, সেই জন্য আমি একটু নুন চিনির জল আর লেবু জল নিয়ে এসেছিলাম, যে যাতে ও একটু খেয়ে নেয়, কারণ ও তো রোদ থেকে গরম থেকে এসছে আর এসেই কাজ করতে দিয়ে দিয়েছি। যাই হোক, লেবু চিনির জল খাওয়ার পরে এখন গেছে স্নান করতে, স্নান করার পরে ওকে খেতে দিয়ে দেবো, কারণ সকালবেলায় কী খেয়েছে না কিছু তখনও তো আমি জানতাম না, পরে জানলাম রুটি খেয়েছে। যাই হোক, তারপর তো ওকে খেতে দিয়ে দিলাম।
সত্যি বলতে সজনেটা দেওয়ার জন্য কিন্তু খাবারটা একদমই খারাপ হয়নি। প্রথমে তোমাদের দাদাভাই রাগ করছিল, বলছে কী উল্টোপাল্টা রান্না করো, আলু পোস্তর মধ্যে তুমি সজনেটা দিয়েছো, কিন্তু খেতে না বেশ ভালো লাগছিলো, আমার কাছে তো খুবই ভালো লাগছিলো। আর বিউলি ডালের সাথে পাতি লেবু নিয়েছিলাম, লেবু দিয়ে খেতে কিন্তু বিউলি ডাল খুবই ভালো লাগে। বিউলি ডালের সাথে আলু পোস্তই যায়, আর কিছু যায় কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের এলাকায় ঝড় বৃষ্টি হয়েছে কিনা আর কতটা হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।